হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাই অনেক অনেক ভালো আছো। আমি নূপুর সাহা, কিচেন অ্যান্ড ব্লগ, কল্যাণপুর, ঢাকা থেকে বলতেছি। আমি এখন কি তৈরি করব সেটাই সাথে থাকো আর দেখতেই থাকো। এখানে আমি 5 লিটার দুধ নিয়েছি, দেশি গরুর দুধ। এখানে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে পরে চিনিটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিলাম। আর এদিকে দুধটা আমার ঘন হয়ে আসতেছে। এখন তৈরি করে রাখা গরম ক্যারামেলটা দুধের ভিতর দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি 5 কেজি দুধকে প্রায় 2.5 থেকে 2 কেজি করে নেব জ্বালিয়ে। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকম চিনি দিয়ে দিবে। দুধটা ঘন হয়ে এসেছে। দুধটা এরকম অনবরত নাড়তে হবে, তা না হলে শর্ট জমে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে দুধের তাপমাত্রা থাকবে হালকা কুসুম গরম। তারপরে আমি দইয়ের বীজ দিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে দই পাতার জন্য আমি পাত্রগুলো রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম দুধের ভিতরে দইয়ের বীজ। এখন দিয়ে ভালো করে আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব, যাতে সম্পূর্ণ দইয়ের বীজটা দুধের সাথে মিশে যায়। এখন আমি সবগুলো পাত্রে দিয়ে নিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি করা হয়ে গেল মিষ্টি টক দই। এখন আমি এই সবগুলো দইকে এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাত্রের ভিতর বসিয়ে একে গরম কাপড় দিয়ে ঢেকে একটা শেলফের ভিতরে রেখে দেব। আর এখানে আমি তৈরি করে নিচ্ছি সাবুদানা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা বড় সাবুদানা। সাবুদানাটা আমি 12 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কেটে নিয়েছি সব ধরনের সবজি। আর এখানে কেটে নিয়েছি আলু। আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গোটা শুকনো মরিচ, তেজপাতা, আদা, পাঁচফোড়ন দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভাজার পর সুন্দর একটা স্মেল আসবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা এভাবে তেলের উপরে দিয়ে দিলে কালারটা সবজির খুব সুন্দর আসে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিলাম কেটে রাখা সবগুলো সবজির ভেতর দিয়েছি মিষ্টি কুমড়া, আলু, গাজর, বটবডি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা একাদশীর জন্য তৈরি করা হচ্ছে। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা দেব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। এখানে তৈরি করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। আমি আলুটা আগে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং শুধু লবণ দিয়ে আমি সিন্দুর লবণ দিয়ে মেখে নিয়েছি আলুটা এখন ভেজে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মামনিদের খুবই পছন্দ।
আর এখানে আমি চীনাবাদাম আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন শিলপাটা এটাকে বেটে নিচ্ছি। আমি একদম মিহি করে বাটিনি, একটু হালকা দানা দানা আছে। আমি এখন সবজিটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বেটে রাখা চীনাবাদামটা দিয়ে দিলাম। এই বাদামটা নিরামিষ সবজিটার ফ্লেভার অনেক সুন্দর হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। যদি আমার এই নিরামিষ সবজির রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করবে। আর এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবু। এখন সাবুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আমি কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এই বড় সাবুদানাটা খেতে খুবই সুস্বাদু। আমরা এটা একাদশীর উপবাস ছাড়াও যে কোনো সময় রান্না করে খেতে পারি। আমার ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো বেল বাটনটা অন করে দিবে এবং দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। ঘিটা এর স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ জল। জলটা দিলে সাবুদানাটা আরও সফট এবং তুলতুলে হবে। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণ জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আবার রান্না করে নেব এবং চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দেব। জলটা দিয়ে দিলাম এবং সাবুটা এখন আরও নরম সফট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো দুধ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা টেনে গিয়েছে এবং সাবুটাও খুব সফট এবং নরম হয়ে গিয়েছে। রান্না করা শেষ। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমি এদিকে তৈরি করে নিচ্ছি সাবুর পায়েস। এখানে সাবু আর দুধ দিয়ে আগে জ্বালিয়ে নিয়েছি, সাথে তেজপাতা এলাচ দিয়ে।
বেশ কিছুটা সময় জ্বালানোর পরে নামানোর আগে চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার কিছুটা সময় জ্বালিয়ে নিয়ে একটু ঘন করে নামিয়ে নেব। সাবুর পায়েস খেতে যতটা সুস্বাদু, রান্না করাটাও ততই সহজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।